মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল, অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল, অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আর কোনো টকিং কথা না থাকলে যান। না আর কোনো কথা নাই। তাহলে ফুটেন। ফুটেন শব্দটা কেমন জানি খারাপ লাগলো, ভালো লাগলো না, মনের মধ্যে কষ্ট পাইলাম। শুনেন, আপনি যদি আর কিছুক্ষণ এই জায়গায় খাড়ায় থাকেন তাইলে কিন্তু আমার মুখ দিয়ে অনবরত ইংরেজিতে গালাগালি শুরু হইব। তখন কিন্তু আপনি ইংরেজি কিছু বুঝবেন না, কিছু কইতে পারবেন না, তখন বুঝবেন ঠেলা কারে কয়। কমু না থাক, ইংরেজি কোনো দরকার নাই, তুমি বাংলায় কও। আরেকটা কথা আছে। কি কথা? আপনার আদরের ছোট বোন আছে না, লাইলি, ওইটার একটু ঠিক কইরেন। ওই আবার কি করছে? চক্ষু বুঝতে থাকেন দিনে দুপুরে, দেখেন না স্যারের সামনে গুটুর গুটুর করে। জীবনেও না। প্রমাণ চান? অক্ষণি শমসের কাকার বাড়িতে যান, গেলে দেখবেন আপনার বইনে ওইখানেই আছে। আরে লালি তো অনেক কাম করে। ও তাই না, কাম করে? রাইতের বেলা কি এর কাম? ওই বাড়িতে তো স্যার স্যার আর কেউ থাকে না। কারে ছোট করতেছো, নিজেরে নাকি স্যারেরে? অন্য সন্দেহ করা খুব খারাপ জিনিস, নিজের ক্ষতি হয়। বাবা বাবা বাবা, খনার বসন ছাড়তেছেন না? এটারে খনার বসন কয় না। দেখেন, বেশি পণ্ডিত সাজন লাগবো না। আমি মোটো পণ্ডিত সাজতেছি না, তুমি এখানে থাকলে সমস্যা হয়। কি কইলেন? আমি সমস্যা? না তুমি সমস্যা না, মানে তুমি এখানে থাকলেই সমস্যা। হয়েছে কি, ওই যে তুমি এত রাত করে পারিছো না, লোকজন যদি তোমার আমার লাগে দেখা ফেলায় নানান কথা কইব, তাহলে তো খবর হয়ে যাবো না। খবর আমার হয়ে যাবো না, খবর আপনার হয়ে যাবো। নিজেরটা কর নাকি? না না ঠিক আছে, খবর আমারই হইব, তুমি এখন যাও। আপনি যান নাকি? আজব মাইয়া, তুমি তো পারাই জানা। রঙ্গিলা রে ঝিম 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 বরস। কই গেছিলা? কি পিছলা? পিছলা খামু কেন? সুখ না উঠান, এখানে পিছলা খামু কেন? হ্যাঁ, ঠান্ডা রোদের মধ্যে উঠানে কি কোনো ভেজা আছে? আমি তোমারে পিছলার কথা জিগাই নাই, জিগাইছি কই গেছিলা। আস্তে তো চিল্লাইতেছো কেন? আস্তে কও, কি কইতেছো? কাছে হো, কই গেছিলা? আস্তে শুনছি তো। গেছিলাম ওই যে সাদেকরে ভাত দিতে। নাজমা দিছে না? স্পষ্ট করে কও। নাজমা দিছে না? হ্যাঁ, এছাড়া দিব কেডা? কি দিয়া ভাত দিছে? ওই ট্যাংরা মাছ আর লাউয়ের ঘন্ট। কাল ভাইজানরে ভাত দিমু। এইটাই করো, এইটাই ভালো হইব। এই বাড়ির থেকে প্রত্যেক দিন খাবার নিয়ে যাওয়া এটা ঠিক না, আর এই বাড়ির অবস্থা তো ভালো একটা না। কাম করো না, চাচার একটু কও না, সাদেকরে যাতে বাড়িতে উঠাই নিয়ে আসে। আব্বা তুলবো না। কি কও, একটু জোরে কও। আব্বা বাড়িতে তুলবো না। সেটা আমি খুব ভালোভাবে জানি। কি লেগে জানো? তোমার সৎ মায়ের কারণে। তোমার সৎ মা পারলে তোমারও বাইর করে দেয়, এটা একটা কুটনি। তুই কি কইলি আমারে? তোর কত বড় সাহস, তুই কি কইলি আমি কুটনি? হ্যাঁ বাই তো ওই যে কি খবরদার, মজিদ ভাইরে একটা কথা কইবে না। কে মজিদ ভাইরে কইলে কি তোমার কলিজা জুড়ে আঙ্গার হয়ে যায়, পুইরা ছাই বাইরা? হ্যাঁ, আর একটা কথা না, আর একটা কথা কইলে না মুখ পুরো ভাঙা ফেলামু। আমি কি তোর মতো? কি কি কইলি তুই আমারে? তুই আমারে তুই তুকারি করতেছস? তোর মা হই আমি, মা। কি এর মা? হ্যাঁ, তুই আমার পেটে ধরছস, জন্ম দিছিস আমারে? ওই আমার মুখ কিন্তু খুলাইস না। করা কর,
কি সত্য এটা যে তাহলে তো এই তুই দূরে যা, তুই কোনো কথা কবি না, তুই এই বাড়ির কেউ না। কি কেউ না? তুই এই বাড়ির কেউ না। এই আমি কেউ না না, তোর বাপে আজকে আসুক, তোর একদিন কি আমার একদিন। কথা দেখো ডরাই নাকি? এই মাঝে চলো বাইরে গিয়ে ঘুরে আই, আব্বা যখন আসবো তখন বাইতে শুনা। যা ওই বয়রা মজিদ যেতে বিয়া কর, কারণ ওই বয়রা মজিদ ছাড়া তোর কোনো গতি নাই। গ্রামের কোনো ভালো পোলা তোরে বিয়া করব না। যা। কি কইলি তুই? কি কইলি আমি ওর বিয়ে করব? শুনস নাই কি কইছি? আরে আমি বিয়ে করব আর কি হয়? ওরা ওরে ওই কথা বলছিস? ওরে বাড়ি 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 না। এই একেটা একেটা তুই চালা একেটা একেটা তুই চালা আমার বোন আমার ফুলকুমারী এর নামে তো তুই একটা কথা কর একদম পারে বাবু। আচ্ছা শালা খারাপ মহিলা। কত বড় সাহস আমারে লাঠি দিছে। আমি ওখানে দেখালাম এই বাড়ির থেকে যদি আমি না বাড়ি করছি কোনো সম্পর্ক নাই। আমি মনে হয় কিছুই বুঝি না। আইতেছে না কেন এখনো? এই দিক দিয়ে তো আনের কথা। কি করবো এখন আমি? চলে যাবো নাকি? কি ব্যাপার, তুমি এনে কি করো? কিছু না। কিছু তো একটা ঘটনা আছে, কি ঘটনা এটা কও। বল্টু ভাই খালি খালি মেজাজটা কেন খারাপ করতেছেন? যান সামনে যান। বাবা রে বাবা, গ্রুপ টুরুপ করে পুরা মেজাজ সবসময় গরম থাকে না? তোমরা তো হট থাকো কেন? হ্যাঁ, তোমার লগে কথা কম জানা, লালির লগে কথা কম জানা, চাঁদনির লগেও তো কথা কম জানা। এর লেগে মানছে কয় কি কয় জানো? কয় মাইয়া মানুষে কোনো কিছু করতে দেওয়া ঠিক না। মাইয়া মানুষ হচ্ছে একটা আজব প্রাণী। পুরুষ মানুষ টাকা পয়সা ইনকাম করে বউ বাচ্চাকে পিছনে খরচ করে, কখনো কয় না এটা আমার টাকা আমার টাকা। আর মাইয়া মানুষ কোনো টাকা ইনকাম করলে কয় এটা আমার টাকা আমি ইনকাম করছি, ভাব লয়, বুঝছো? কথা কইলাম একটু বেশি কইতেছেন বল্টু ভাই। খাইছেন নাকি কিছু? আপনার তো আবার ওইসবের অভ্যাস আছে। কামের কাম তো একটাও করেন না, অকামের গরুটা করেন। তুমি দেখতেছে আমার কোনো দামই দিতেছো না। তার দামটা আছে আপনার? শোনো নাজমা, তোমার একটা কথা কই, পুরুষ মানুষ হইতেছে সোনার আংটি, বুঝছো? সোনার আংটি বেকাও ভালো। হো 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 হো, তাইলে ওই আল্লাহ নিয়ে থাকেন। কোনো ভালো মানুষের লাগে তো উঠা বসা নাই আপনার। মেশুন বাবু হয়েছে বন্ধু। আরে বুঝতেছো না কেন? ওই যে আমার বাল্যকালের বন্ধু, আমি কি বুঝছি নাকি বড় হইলে এত বড় মাস্তান হয়ে যাবো গা? এই আপনি কি ভালো হয়েছেন যে বাবু ভাইরে খারাপ কর? ছোটবেলা থেকে তার লক্ষণ দেখলেই বুঝেছেন। বল্টু ভাই, আপনি কইলাম পড়াশোনায় ছোটবেলায় খারাপ আছিলেন, ওই মেশুর বাবুর লগে মিশে মিশে আপনি খারাপটা হয়ে গেছেন। আপনার উচিত ছিল মেশিন বাবুর কাছ থেকে আস্তে আস্তে সরে আসা। তা না কইরা এখন কি করতেছেন? চাকরি খুঁজতেছেন মানুষের দাঁড়ে দাঁড়ে যাই। একটিবারও কি চিন্তা করে দেখছেন আপনারা কেরাই দিব চাকরি? হ্যাঁ, রেজাল্টই তো খারাপ। কও যত খুশি মন চায় কও। ওই যে কথা আছে না, হাতি গাতায় বললে সামসি গাও লাথি মারে। কি কায়দা করে তাইলে আপনি আমারে সামসিকার আপনারে কি হাতি বানাইলেন? আরে না, আমি তো যে প্রবাদ বচন আছে না হেডে না কইলাম। জান তো, আপনি এখন যান। না আমি যাবো না, আমার এনে একটু দরকার আছে। দরকার আছে না? দরকার আছে? আপনি যদি লাইলের ভাই না হইতেন না, কই যাওয়ার একটা থাপ্পড় মারতাম। মারো মারো থাপড় মারো। সত্য। শোনো, তুমি যত যাই কিছু কও না কেন, তুমি যে লালির বান্ধবী এর লেগে আমি আনতে যাবো না, তোমার নিয়ে যাবো। থাকেন, ভালো মানুষ আস্তে আস্তে। শোনো, আমি কিন্তু আসলে ভালো মানুষ, মাইনসে হুদায় আমারে খারাপ কয়। কই রাশেদ স্যারে তো কেউ খারাপ কয় না, আপনারে কই কেন? শোনো, মাকাল ফল বাইরে দিয়ে দেখতে সুন্দরই লাগে। শোনেন, রাশেদ স্যার মাকাল ফল না, মাকাল ফল হইতেছেন আপনি। দেখতে তো ঠিকই সুন্দর, কিন্তু ভিতরে কিছুই নেই, ফাঁকা। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানে নিলাম, আমার আর কিছু কোয়ার নেই। একটু দূরে গিয়ে খান তো, আপনার লগে দিয়ে একদম বিড়ি গন্ধ হইতেছে, এতক্ষণ টের পাই নাই। যান। উরি বাবা রে বাবা,
বিড়ি গন্ধ তো তোমার খারাপ লাগার কথা না, তোমার বাপে তো বিড়ি খায় না? দূরে গিয়ে কথা কন না, হেল লাগে তার উপর ম্যাচটা খারাপ হয়, কথা বেশিক্ষণ যান দূরে যান। আচ্ছা ঠিক আছে, তোমার না নিয়া আমি কিন্তু যামু না, আমি খারাইলাম। কি একটা বিপদ, স্যার লেগে দাঁড়িয়ে আছে, তার তো আমার খবরই নেই। আরে কাপুতে হাজির হয়েছে, কি করবো এখন? কি ব্যাপার, চলে গেল কেন? ঘটনা কি? স্যার 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 কি গেল? স্যার 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 কই গেল? স্যার একটু কই গেছিলেন? গরম গরম খায় নেন। মুখ ধুয়েছেন আপনি? আমি তো মুখ ধৌত করে আসলাম। আপনি মনে হয় অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছেন, তাই না? হ্যাঁ, আমি তো প্রাতকালেই ঘুম থেকে উঠিয়া পড়ি। স্যার প্রাতকালে কি? মাথা ভর্তি গোবর সব। প্রাতকাল কি সেটাই বোঝে না। প্রাতকাল মানে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়া পড়ি, বুঝিয়াছ? ও স্যার, আমারও না অনেক সকালবেলা উঠতে হয়। মা নাই তো বাড়িতে। বাড়িতে মায়া মানুষ বলতে আমি একলাই আছি। তারপরে বাড়ির সব কাজ কাম করতে হয়। কাজ কাম শেষ করলে টেলার্সে যাইতে হয় বাজারে। যদিও টেলার্সে আমরা পালাক্রমে যাই, তাতে কি যাওয়া তো লাগে। একটা কথা শুনিয়া রাখো, জীবনে উন্নতি করিতে হইলে তোমাকে পরিশ্রম করিতেই হইবে। পরিশ্রম হইল সৌভাগ্যের চাবিকাঠি। স্যার কপালও লাগে। এই যে পোপারা আছে আবু, দেখেন একটা লটারি কিনছে, আর লটারি কিনতে কিনতে সে ধনী হয়ে গেছে। আমি যে জীবনে কত টিকিট কিনছি, একটা টিকিটও কপালে লাগলো না। আর এখন তো রাগ করে কিনাই বন্ধ করে দিছি। আর আমার কপাল দেখেন, আমার কপাল হইতেছে কি খাটনির কপাল। সারাটা যেমন খালি খাইতেই যাবো, কোনো উন্নতি হইব না। এইসব তুমি কি কথা বলিতেছ? সকাল সকাল আশাহত কোনো কথা বলিবে না। এই ধরনের কথা বলিলে মানুষ আশা থেকে আশাহত হয়। অবশ্যই হইবে। কি ব্যাপার, এত প্রাতকালে তুমি? ছাড়, আপনি নাস্তা করছেন কিনা দেখতে আইছি। না না, এখনো করিতে পারি নাই। অসুবিধা নেই, করিয়া ফেলিব। মাত্র তো নাস্তা আসলো, এখন করিয়া ফেলিব। কি কোন স্যার, এত সকাল হয়ে গেছে এখনো নাস্তা করেন নাই? 8টা বাজে গেছে তো। না না, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, করিয়া ফেলিব। কি কোন স্যার, এত দেরি করে নাস্তা করলে তো চলবো না। 8টার থেকে তো কলেজ, আপনার 8টার আগে নাস্তা করতে হবো। এই ছেড়ে আই, কালকে 8টার আগে নাস্তা নিয়ে আবি। আর নাস্তা দিয়ে 1 সেকেন্ডও দেরি করবি না, বাইরে হয়ে যাবি। আজ শুক্রবার, তাই 8টার সময় নাস্তা নিয়ে আইছি। স্যার যাতে একটু বেশি করে ঘুমাইতে পারে। অন্যান্য দিন 7টা বাজে নিয়ে আসি। ঠিক ঠিক ঠিক, লাইলি একদম সঠিক কথা বলিয়াছে। দেখ লাইলি, তুই কিন্তু কথা বেশি কইতেছিস। বাইরে যা যা, একেবারে যাবো। স্যারে খাওয়ানোর পরে টিফিন গাড়িটা কাটা নেবো। ভালো, একবারই যা গিয়া দে, এটা আমার কাছে দে। যা বাইরে। ছাড়, লাইলির কিন্তু বেশি পাত্তা দিয়েন না, বদমাইশ মাইয়া। আমি কই কি, ওর লোকে কথা করই দরকার নেই। না না, ঠিক আছে ঠিক আছে। তা এখন তুমি আসিয়াছো, তুমি কি নাস্তা করিয়াছো না করিবে? না না ছাড়, সকালবেলা আমি শুধু একটা আপেল খাই। হ্যাঁ, কি বলিতেছো? ও স্যার, দেখেন না বিয়ার আগে যেভাবে মোটা হইতেছি, এই জন্য ডায়েট কন্ট্রোল করতেছি। এখনকার পোলা মানুষেরা তো আবার হাড্ডি গুড্ডি ছাড়া কিছু পছন্দ করে না না, সব পুরুষ মানুষকে এক কাতারে ফেলা ঠিক হইবে না। কেউ কেউ আছে মোটা মেয়েও পছন্দ করে। যাই হোক, কথা সেটা না। শরীর ভারী হইয়া গেলে
নানান রকমের অসুখ ব্যাধি তাকে আঁকড়ে ধরে। এই যেমন ধরো ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, কিডনির সমস্যা, কুপিং কাশি, নানান টাইপের রোগ ব্যাধি তাকে একদম ভালোবাসিয়ে আঁকড়াইয়া ধরে। অত কিছু তো আমি জানি না স্যার, আমি খালি বিয়া করণের লিগা না খাইছি, নাইলে আমার মুখে যে রুচি আমি তো পুরো দুনিয়াটারে খায় সাবার করে দিতাম। কি বলিতেছো কি বলিতেছো, পানি কথাবার্তা বলিতেছো। নাস্তা করি চলো, দুইজনে মিলিয়া বসি একসঙ্গে রুটি ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খাইবো চলো। না না স্যার, আপনি বরং খান, আমি চইলা যাই। হ্যাঁ কি বলো, চলিয়ে যাইবে? জি স্যার। হ্যাঁ ভালো থাকিও। জি স্যার, বাই স্যার। যে হারে মোটা হইতেছে এইভাবে চলিতে থাকিলে একদম ফাটিয়া ছিড়িয়ে একদম ভ্যানিশ হয়ে যাবে। আমিও তো মোটা আমি যা কই তাই ফলে। আমি আব্বারে কইছিলাম না থানায় যাইতে না করছিলাম আব্বারে, তারপরেও গেছে। আমি কইলাম না আমি ভবিষ্যৎবাণী করতে পারি, আমি যা কই তাই ফলে। যার কারণে শালিক ভাই আব্বারে থ্রেট দিছে। প্রথম তো দিছে বাইবা, এরপরে রিটেন। কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? প্রথমে ভাইবা পরে রিটার্ন, কি কও এগুলো? বুঝছ নাই? প্রথম শালিক ভাই ফোনে আব্বারে থ্রেট দিছে, এরপরে শালিক ভাইয়ের লোক দিয়া আব্বারে ফালাই দিব, মাইরা ফালাইব। অত সোজা না, আমরা ঘুম পারি না, চোখ কান সব খোলা রাখি। শোন, আব্বারে শালিক ভাইয়ের লগে দেখা করতে ক। আব্বা জীবনও এই কাম করবো না। না করলে মরা লাগবো। আর একটা ভবিষ্যৎবাণী করতেছো না? মরার জন্য ভবিষ্যৎবাণী করা লাগে না, মানুষ মরণশীল, এমনি মরে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আচ্ছা আমি যাই। আর রাখ, এতক্ষণ যা কইলাম শোন, আব্বারে কইস টেনশনে কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি। তুমি থাইকা কি করবা? তোমার নিজেরই তো বেল নাই। কি করলি? ঠিক আছে, তুই যদি মনে করিস বেল নাই বেল নাই, শোন আমি কইতাছি কি, আব্বাই তো এখন মাইন্ড কাটছি ভাই পড়ছে, ডরে এখন হুবু শুবু হয়ে থাকবো। এই সময় একটা মোরাল সাপোর্ট দরকার, মানসিক প্রশান্তি দরকার, ওইটা আমি দিমু। আমি আসিয়ার লগে এটা তারে কইস, সে মানসিক শান্তি পাইবো, এই জন্য বললাম। নাজমাগো বাড়িতে খাওয়া বন্ধ। আমি তো যাইতে চাই না, নাজমাই পাঠায়। এর মানে কি জানো? তোমার এসে ভালোবাসে। বলছে কি, তোরে কইতে তো অসুবিধা নাই চাঁদনি, তুই আমার একমাত্র ছোট বোন, ওরে কিন্তু আমারও ভালো লাগে। আমারও না ওরে ভালো লাগে, আব্বা জীবনও ওরে মাইনা নিব না। পৃথিবীতে আমাদের মতো এরকম প্রেম কখনো কোনো বাপ মা মাইনা নিছে? প্রেমিকা গরিব আর প্রেমিক বড়লোক। আমি জানি আব্বা মানবো না, তুই কি চাস? আমি তোমার সুখ চাই। জাগা প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে পুড়ে গেলাম সজনী গো। গানটা কি ঠিক কইতেছি না উল্টা পাল্টা? তুমি যার দিকে চাইবা সেই তোমার নজরবন্দি হয়ে যাবে। ঠিক আছে, তবে তার কাছে যাওয়ার রাস্তা অতি দুর্গম। এখন আপনি তাবিজ বেচার ধান্দা করতেছেন না? কি সব কও না, আমার চরিত্র কি এতই খারাপ? যদি আমার চরিত্র খারাপই হইতো তাহলে মাইনসে কি আমার ভোট দিয়া চেয়ারম্যান বানাইতো? তুমি কি ভোটে চেয়ারম্যান হও? তুমি তো এলাকার কাউরে চেয়ারম্যান পদে দাঁড়াইতে দাও না, শুধু খুন করার হুমকি দাও, তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাও।